মাঠে নামলেই চোটে পড়তে হয় নেইমার জুনিয়রকে। চোটটা তার নামের সাথে আসলে জড়িয়ে গেছে। ব্রাজিলিয়ান তারকা পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর কেবল 5টা ম্যাচ খেলতে পেরেছেন। এরপর তিনি ইনজুরিতে পড়েছেন, মূলত ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট প্রায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় নেইমারকে মাঠের বাহিরে রেখেছিল। নেইমার জুনিয়র কিন্তু এখনো পর্যন্ত সেই চোটের পর ব্রাজিলের স্কোয়াডে ফিরতে পারেননি। সেই হিসাব যদি করি তাহলে 1 বছরেরও অনেক বেশি সময় নেইমার ব্রাজিল জাতীয় দলের বাহিরে। কদিন আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মধ্য দিয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরেছিলেন নেইমার। সৌদি লিগের নিয়মের কারণে, ফুটবলারদের নিয়মের বাধার কারণে নেইমার জুনিয়র সৌদি ফুটবলের ম্যাচগুলোতে, টুর্নামেন্টগুলোতে খেলতে না পারলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেন কিংবা খেলার অনুমতি রয়েছে। সেই অনুমতি নিয়েই নেইমার জুনিয়র কদিন আগে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন। তবে ফিরাটা সুখকর হয়নি। কেবল 48 মিনিট খেলেছেন, 2টা ম্যাচ মিলে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে। আর সেই 48 মিনিটে নতুন করে চোট পেয়েছেন নেইমার। দ্বিতীয় ম্যাচটা খেলতে নেমে নেইমার জুনিয়র হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। সেই চোট এখন পর্যন্ত নেইমারকে মাঠের বাহিরে রেখেছে। তবে নেইমার জুনিয়রের ভক্তদের জন্য নতুন একটা স্বস্তির খবর রয়েছে। সেটি হলো নেইমার নতুন করে অনুশীলনে ফিরেছেন। বল পায়ে নেইমার জুনিয়রকে আল হিলালের ট্রেনিং ক্যাম্পে দেখা যাচ্ছে। অর্থাৎ চোট কাটিয়ে এখন ম্যাচ ফিটনেস পাওয়ার জন্য নেইমার জুনিয়র অনুশীলন করছেন। যদিও আল হিলালের এবছর আর কোনো ম্যাচ নেই, নতুন বছরের শুরু থেকেই কিন্তু বড় টুর্নামেন্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে। কিংস কাপ অফ চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনালের ম্যাচের মধ্য দিয়ে নতুন বছরের যাত্রাটা শুরু করবে। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আল হিলাল খেলবে একেবারে ফেব্রুয়ারি মাসে। তাই নেইমারের সামনে এখনো বড় একটা সময় রয়েছে নিজেকে ম্যাচ ফিটনেসে ফিট করে তোলার জন্য। এই সময়টা নেইমারকে হয়তো আমরা অনুশীলনে দেখব, আল হিলালের অনুশীলনে। এরপর তিনি আবারও যাত্রা হয়তো শুরু করবেন, নেইমার আবারও যাত্রা শুরু করবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের মধ্য দিয়ে। আল হিলাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে যখন মাঠে নামবে তখন নেইমার জুনিয়রকে আমরা দেখব সপ্তম ম্যাচ খেলতে নামবে আল হিলাল, অর্থাৎ সপ্তম রাউন্ডের ম্যাচ খেলতে নামবে আল হিলাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। সেই ম্যাচটাতে হয়তো আমরা নেইমার জুনিয়রকে দেখতে পাবো। তাই নেইমার ভক্তদের জন্য স্বস্তির বিষয় হলো এটি যে তিনি আবারও ইনজুরি কাটিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটটা শেষ করে নেইমার আরও একবার অনুশীলনে ফিরেছেন। তিনি হয়তো আল হিলালের ম্যাচে আমরা তাকে পরবর্তী ম্যাচগুলোতে দেখতে পাবো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের।